এই মুহূর্তে যে বড় খবরের দিকে নজর রাখবো, বীরভূমের ইউনিয়ন ব্যাংকে হানা ইডির। আবারও জানিয়ে রাখি, বীরভূমের ইউনিয়ন ব্যাংকে হানা ইডির। সম্ভবত গরু পাচার মামলা তদন্ত করতে ইডি হানা বলেই জানা যাচ্ছে। এই বিষয় নিয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি বীরভূম থেকে জয়ন্ত। দেখো, যেমনটা জানা যাচ্ছে যে বীরভূমের ইউনিয়ন ব্যাংকে ইডি হানা হয়েছে। কি কারণে ইডি হঠাৎ করে ইউনিয়ন ব্যাংকে হানা দিল, এই বিষয়ে জানো আমাদের। একেবারে তুমি যেমনটা বললে, সাত সকালেই কিন্তু দেখা যাচ্ছে যে ব্যাংক খোলার পরই বোলপুরের যে ইউনিয়ন ব্যাংক রয়েছে সেখানেই কিন্তু ইডি হানা দেয়। সেখানে প্রায় কিন্তু 3 থেকে 4 জনের একটি দল এই ব্যাংকে কিন্তু তারা এসেছেন। সূত্র থেকে যেটা জানা যাচ্ছে যে এই যে বোলপুরে যে তৃণমূল কার্যালয় করা হয়েছে, বীরভূম জেলার যে তৃণমূল কার্যালয়, বিপুল টাকা খরচা করে যে এই কার্যালয়টি করা হয়েছে, সেটি তার উৎস কি, টাকার উৎস কি সেটা জানার জন্যই কিন্তু তারা হয়তো ব্যাংকে এসেছেন। এছাড়া যেটা জানা যাচ্ছে যে অনুব্রত মণ্ডলের যে মা কালীর যে গয়না, প্রায় 800 ভরি গয়না, এই গয়না কিভাবে হয়েছে বা কিভাবে এসছে, এই তারই উৎস জানার জন্যই কিন্তু তারা এখানে এসছেন, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। তারা কিন্তু বেশ কিছুক্ষণ হয়ে গেল তারা ব্যাংকের যে সমস্ত কর্মীরা রয়েছেন তাদের সঙ্গে কিন্তু কথা বলছেন এবং সমস্ত নথি তারা দেখছেন, এমনটাই কিন্তু এখনো পর্যন্ত জানা যাচ্ছে। জয়ন্ত, আরো যে বিষয়টা জানার চেষ্টা করব, কটা নাগাদ ইডি আধিকারিকেরা বোলপুরের ইউনিয়ন ব্যাংকে হানা দেয়? দেখো, তোমাকে জানাই যে বোলপুরে যে ইউনিয়ন ব্যাংক রয়েছে সেখানে ব্যাংক খোলার কিছুক্ষণ পরই, অর্থাৎ বলা যেতে পারে যে 11টার মধ্যেই কিন্তু সেখানে তারা পৌঁছে যান এবং পৌঁছে গিয়েই তারা ব্যাংকে যে সমস্ত কর্মী রয়েছে তাদের সঙ্গে তারা বসেন এবং এই যে সমস্ত জিনিসগুলি রয়েছে তারা যে রয়েছে, যেমন বোলপুরে তৃণমূলের কার্যালয়ের যে হিসাব সংক্রান্ত বিষয়, যে এত টাকা খরচা করে কিভাবে এই বীরভূম জেলা তৃণমূলের কার্যালয়টি তৈরি হয়েছে, এছাড়াও যে অনুব্রত মণ্ডলের যে 800 ভরি যে মা কালীর যে গয়না, সেইগুলি নিয়ে কিন্তু তারা কিন্তু কথা বলছে। এখনো পর্যন্ত তারা কিন্তু সেই বিষয়ে যে সমস্ত নথি রয়েছে সেগুলো খুঁটিয়ে দেখছেন ব্যাংকে, এমনটাই কিন্তু দেখা যাচ্ছে। ধন্যবাদ জয়ন্ত। যেমনটা জানা গেল যে প্রায় 4 ঘন্টা অতিক্রান্ত, এখনো কিন্তু ইডি আধিকারিকেরা বোলপুরের ইউনিয়ন ব্যাংকে তদন্ত চালাচ্ছেন এবং ব্যাংকের কর্মীদের সঙ্গে কথা বলছেন। সম্ভবত গরু পাচার কাণ্ডের তদন্ত করতেই বীরভূমে বোলপুরের তৃণমূল কার্যালয়ের হিসেব সংক্রান্ত বিষয়ে জানতেই কিন্তু ব্যাংকে আসা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সূত্রের মতে যে বিপুল অঙ্কের যে অর্থ ব্যয় করে তৈরি হয়েছে বোলপুরের তৃণমূলের জেলা কার্যালয়, তারই হিসেব নিতে ইডি আধিকারিকেরা এসেছেন। তবে পাশাপাশি আরো একটা যে বিষয়, ওই তৃণমূলের কার্যালয়ে মা কালীর প্রায় 800 ভরি গহনার হিসেব, 800 ভরি গহনা রয়েছে, তারই হিসেব নেবে ইডি আধিকারিকেরা।